সনি অ্যাডাপ্টার 19.5 ভোল্টের এখানে ভিতরে পজিটিভ দেওয়া আছে এবং বাইরে নেগেটিভ। এটা দেখে আমরা ভোল্টেজটা মাপবো। এখানে ছিঁড়া আছে, ভিতরে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। এটা দুটো নেগেটিভ পজিটিভ যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এখানে নেগেটিভ আর এই ভিতরেটা হচ্ছে পজিটিভ। আমরা 50 ভোল্ট দেবো, যে এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না, আমরা এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। এখন এটার ভিতরে খারাপ আছে। আমি এখন এই ভিতরটা খুলে কিভাবে ঠিক করছি সেটা আমি দেখাচ্ছি, এবং আপনার যদি এরকম যদি কোনো সময় নষ্ট হয় বা নিজের দোকানে বা বাসায় আপনারা এটা এইভাবে ঠিক করতে পারবেন। আমি সেইটা দেখাচ্ছি কিভাবে আমরা খুলি। কিন্তু এখানে হাত দেওয়া যাবে না, কারণ এখানে ভোল্টেজ জমা থাকতে পারে। আমি এখন পাওয়ার দেব। এখানে সিরিজ 182 ভোল্ট আমরা পেয়েছি। তারপরে এখান থেকে এই লাইনটা ফিউজ হয়ে এই পাশে আসলো, এই পাশে হয়ে তারপরে আমরা এখান থেকে এখানে চলে গেল, এটা চলে গেল 182 আমরা পেয়েছি। আমি ডিসি ভোল্ট মাপছি। এটা হচ্ছে ডিসি, আমরা 252 পেয়েছি। এখানে আছে, এখান থেকে এই কয়েল হয়ে এটা আসছে, এই কয়েল হয়ে এখানে আসছে, এবং এখানে একটা কয়েল আছে। এখানে কিন্তু ভোল্টেজ আমরা পাচ্ছি না, 0 ভোল্ট পাচ্ছি। এখানে এই কয়েলটা খারাপ, আমরা দেখে নিচ্ছি। আমি একটু পাওয়ারটা অফ করে দিই। এই কয়েলটা থেকে ভোল্টেজ, এই কয়েলটা আউট হচ্ছে না। এখানে আছে কিন্তু এই আউটপুটে ভোল্টেজ নেই, 0 ভোল্ট। ডিসি ভোল্ট জমা থাকে এখানে, এটা ডিসচার্জ করে নিতে হবে। দেখেন কয়েলের এই মাথা কিন্তু ঠিক আছে, এই যে এখান থেকে গোড়া থেকে ভেঙে গেছে। এই কয়েল হয় এখান থেকে আউট হইতো, কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা তার জোড়া দিয়ে এটাকে বড় করে নিব, হয়ে যাবে। আমি এখানে সোল্ডারিং করে ফেললাম এই কয়েল। এখানে ডিশ ভোল্ট পাচ্ছি, এই পাশে পেয়ে গেছি। আউটপুটে দেখব 19.46 ভোল্ট আমরা পেয়েছি। তাহলে আমার এই অ্যাডাপ্টারটা ঠিক হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ ঠিক করতে পারলাম। কিভাবে ঠিক করেছি দেখেছেন। ভিডিওতে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। এই যে 19.46 ভোল্ট আমরা পেয়েছি, এখানেও 4.6 আমরা ভালো করে একটু টেপ মেরে দেব। পুরো সনি টেলিভিশন আমরা এখন ঠিকমতো চালাচ্ছি।